गई चैन गया प्यास जगी दर्द उठा बात बढ़ी किसको पता किसको खबर इश्क हुआ সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি প্রিভিউতে আপনি যে ডিজে স্ট্যাটাসটি দেখলেন, এই ধরনের স্ট্যাটাস যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান নিজের ফটো দিয়ে, সো ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার প্রজেক্ট এবং শেক ইফেক্ট দুটো দেওয়া আছে, সেগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইট মোশনে ইনপুট করে নেবেন। পরে আপনি অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপসটি ওপন করে এখানে যে প্রজেক্ট অপশন আছে, সো প্রজেক্ট অপশনটিতে ক্লিক করবেন এবং প্রথমে আপনার চলে আসবে বিটমার প্রজেক্ট এবং এরপর চলে আসবে শেক ইফেক্ট। সো বন্ধুরা, এখান থেকে আপনি প্রথমে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করে এখানে যে বিটগুলো দেওয়া আছে সেগুলোতে আপনাকে ফটো অ্যাড করে নিতে হবে। এখানে যে প্লাস আইকন আছে, সো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে মিডিয়া অপশন আছে, সো মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ওই ফটোগুলি আছে সেই ফোল্ডারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ফটোগুলো একটু বড় সাইজের করে নেবেন এবং সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। করে এখানে যে প্লাস আইকন আছে, সো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে যে ট্রিপল ডট আছে, সো ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে আপনি ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। এখানে যে তীর অ্যারো চিহ্নটি আছে, সো তীর অ্যারো চিহ্নটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফটোর যে বাড়তি পার্টটি আছে, সো এই অপশনটিতে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আবার ব্যাক করবেন। প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে আপনি প্লাস আইকনে আবার ক্লিক করবেন। বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করে এখানে যে ট্রিপল ডট আছে, সো ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে আপনি ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন এবং এখান থেকে আপনি এই বাড়তি পার্টটি আবার কেটে নেবেন। ব্যাক করবেন। প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটোটির উপর আবার আপনি ক্লিক করবেন এবং এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ট্রিপল ডটে ক্লিক করে এবং এখান থেকে আপনি কম্পোজিশন এরিয়া করে নেবেন। পরে আবার তীর অ্যারো চিহ্নটিতে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি সব ফটোগুলি আগে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ফটোগুলো আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে যে ফটোগুলো আপনি অ্যাড করলেন এই ফটোগুলোতে আপনাকে ইফেক্ট অ্যাড করে নিতে হবে। সো ব্যাক করবেন। ব্যাক করে এখানে যে শেক ইফেক্টটি আপনি ইনপুট করেছেন, সো শেক ইফেক্টটি ওপেন করবেন। এখানে যে ইফেক্ট নাম্বার 1 দেওয়া আছে, সো ফটো লেয়ারটির উপর ক্লিক করুন এবং এখানে যে ইফেক্ট অপশন আছে, সো ইফেক্ট অপশনটি ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে যে প্রজেক্টটি আপনি ক্রিয়েট করছেন সেটা ওপেন করবেন। বন্ধুরা, সেটা ওপেন করে সবার নিচে চলে আসবেন এবং বন্ধুরা বিটমার প্রজেক্টটি ওপেন করে উপরে যে ফটোটি আছে, সো ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে যে ইফেক্ট অপশন আছে, সো ইফেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে আপনি পেস্ট ইফেক্ট করে নেবেন। এরপরে যে 1 নম্বর ইফেক্টটি আছে, সো এখান পর্যন্ত চলে আসুন, প্রথম বিট পর্যন্ত চলে আসবেন এবং ফটো লেয়ারটির উপর আপনি আবার ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করবেন, এরপর পেস্ট ইফেক্ট করে নেবেন। ব্যাক করবেন। ব্যাক করে আবার যেখানে যে 1 নম্বর ইফেক্ট আছে, সো সেখান পর্যন্ত চলে আসবেন এবং ফটো লেয়ারটির উপর ক্লিক করুন। ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি 1 নম্বর ইফেক্টটি সবগুলোতে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার ব্যাক করবেন। ব্যাক করে আবার শেক ইফেক্টটি ওপেন করবেন। সো বন্ধুরা, শেক ইফেক্টটি ওপেন করে এখানে যে ফটো 2 নম্বর ফটো দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে, সো ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করবেন, এরপর ট্রিপল ডটে ক্লিক করে এবং এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। সো বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে নিচে চলে আসবেন। চলে আসার পর এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে, সো প্রথম বিট পর্যন্ত চলে আসবেন এবং এখানে যে ফটোটি আছে, সো ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, এভাবে যেখানে যেখানে 2 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে, সো ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, এভাবে আপনি 2 নম্বর ইফেক্টটিও প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে আছে 2 নম্বর ইফেক্টটি, সো সেখান পর্যন্ত আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার শেক ইফেক্টটি ওপেন করবেন। ওপেন করে এখানে যে 3 নম্বর ফটোটি দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে, সো ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে যে ইফেক্ট অপশন আছে, সো ইফেক্ট অপশনটিতে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করে এবং এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে যে প্রজেক্টটি আপনি ক্রিয়েট করছেন সেটা ওপেন করবেন। সো বন্ধুরা, সেটা ওপেন করে আবার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে, প্রথম বিট পর্যন্ত আসবেন। ফটো লেয়ারটির উপর ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, যেখানে যেখানে 3 নম্বর ইফেক্টটি আছে, সো ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। এভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত 3 নম্বরের ইফেক্টটিও আপনি সব জায়গায় অ্যাড করে নেবেন। পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার শেক ইফেক্টটি ওপেন করবেন এবং এখানে যে 4 নম্বর ফটোটি দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে, সো ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। ব্যাক করবেন। ব্যাক করে আবার যে প্রজেক্টটি ক্রিয়েট করছেন সেটা আবার ওপেন করবেন। এখানে লেখা আছে ইফেক্ট নাম্বার 4, তো সেখান থেকে আপনি এই ইফেক্টটি অ্যাড করবেন। সো এখানে লেখা আছে ইফেক্ট নাম্বার 4, তো
প্রথম বিট পর্যন্ত আসবেন, ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডট ক্লিক করবেন এবং পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা 4 নম্বর যে ইফেক্টটি আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখে দেখে সব ফটোগুলিতে এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। সো বন্ধুরা অ্যাড করে নেওয়ার পরে আবার ব্যাক করে সেক ইফেক্টটি ওপেন করবেন, ওপেন করে এখানে যে 5 নম্বর ফটোটিতে একটি ইফেক্ট দেওয়া আছে, সো ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডট ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আবার কপি করে নেবেন। সো বন্ধুরা কপি করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে যে 5 নম্বর ইফেক্টটি আছে সেটা শুধু একটি ফটোতে অ্যাড হবে। সো এটা আপনি এখানে যে ইফেক্টের নাম্বার 5 দেওয়া আছে, সো প্রথম বিট পর্যন্ত আসবেন, ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি পেস্ট ইফেক্ট করে নেবেন। বন্ধুরা এইভাবে আপনি 5 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবেন। করে আবার আপনি সেক ইফেক্টটি ওপেন করবেন, ওপেন করে এখানে যে শেষের ফটোটি দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে, যে ফটোটি দেওয়া আছে, সো ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পর ব্যাক করবেন, ব্যাক করে আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। সো বন্ধুরা এখানে যে ইফেক্ট নাম্বার 6 দেওয়া আছে, সো প্রথম বিট পর্যন্ত চলে আসবেন, আবার ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন এবং এরপরে যে এখানে তীর আলোচনাটা আছে সেটাতে ক্লিক করবেন, পরের বিট পর্যন্ত চলে আসবে, ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা এভাবে আপনি সব ফটোগুলিতে এই 6 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবেন এবং এখানে যে 8.23 সেকেন্ড আছে, সো এখান পর্যন্ত চলে আসবেন, আসার পরে প্লাস এখানে ক্লিক করবেন এবং এখানে যে দ্বিতীয় স্কোয়ার শেপটি আছে, সো এটাতে ক্লিক করবেন এবং এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা আপনি ফিল স্ক্রিন করে নেবেন। করে নেওয়ার পরে কালার অপশনটিতে ক্লিক করে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন। যে রেক্ট্যাঙ্গেলটা আপনি অ্যাড করেছেন এটা আপনি 19.10 সেকেন্ড পর্যন্ত রাখবেন, লেয়ারটির উপর ক্লিক করে এখান পর্যন্ত আপনি করে নেবেন। করে নেওয়ার পরে আবার প্রথমে চলে আসবেন, প্রথমে চলে আসার পরে রেক্ট্যাঙ্গেলটা যে আপনি অ্যাড করেছেন এটাতে আপনাকে একটি ইফেক্ট অ্যাড করে নিতে হবে। সো রেক্ট্যাঙ্গেল লেয়ারটিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, এখানে যে অপোজিটি অফ ভিজিবিলিটি অপশনটি আছে, সো এটাতে ক্লিক করে এখানে যে ব্লিঙ্ক অপশনটি আছে, সো ব্লিঙ্কে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। সো বন্ধুরা এটা প্রথমে আপনি একটি প্লাস সেকেন্ড ক্লিক করবেন এবং এটা আপনি 10 পয়েন্ট পর্যন্ত রাখবেন, এটা শেষে আরেকটি প্লাস সেকেন্ড ক্লিক করে এটা আপনি ফুল করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে যদি এটাতে আপনি আবার একটি কালার অ্যাড করতে চান, সো এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে নেওয়ার পরে অ্যাড ইফেক্টে ক্লিক এখানে যে কালার অপশনটি আছে, সো কালার অপশনটিতে ক্লিক করে কালার অপশনটিতে ক্লিক করে এখানে যে এইচইউ শিফট অপশনটি আছে, সো এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড সেটিং করবেন। এখানে আপনি এইচইউ শিফটে ক্লিক করবেন এবং এটা আপনি প্রথমে একটি প্লাস সেকেন্ড ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা শেষে আরেকটি প্লাস সেকেন্ড ক্লিক করবেন, আরেকটি প্লাস সেকেন্ড ক্লিক করে এটা আপনি ফুল পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। সো বন্ধুরা আপনি যতটা রাখবেন সেই পর্যন্ত আপনি করে নেবেন। সো বন্ধুরা এইভাবে আপনার সম্পূর্ণভাবে স্ট্যাটাসটি ক্রিয়েট করা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে যে তীর আলোচনাটি অপশনটি আছে, সো এটাতে ক্লিক করে এখান থেকে ভিডিওতে সিলেক্ট করে এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। এ ধরনের নিত্য নতুন স্ট্যাটাস যদি আপনি শিখতে চান তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।